হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজছে সকাল 8টা বেজে 15 মিনিট আর আমি আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। সকালবেলায় উঠে বাসি কাজকর্ম সব হয়ে গেছে, কাচাকাচি সব হয়ে গেছে, দিয়ে জামা কাপড় ছেড়ে উঠে কাচাকাচি করে উঠে তোমাদের সাথে গল্প শুরু করলাম, মানে ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম। আজকে হচ্ছে শুক্রবার আর আজকে রান্না বান্না নিয়ে তেমন কোনো সমস্যা নেই। কি রান্না করব না করব ভাবনাভাবনির কোনো ভাবনার কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, কারণ আজকে রান্না যেটা করব সেটা কালকে থেকে রেডি হয়ে আছে। কালকে বিকেলবেলায় আমাদের গ্রামে খাসির মাংস বেচতে এসেছিল, তো মা 1 কিলো খাসির মাংস নিয়ে রেখেছে। আর যেদিনকে বাড়িতে খাসির মাংস রান্না হয় সেদিনকে কিন্তু মানে আলাদা যে কিছু একটা তরকারি বানাবো সেটা ভাবতে হয় না, কারণ খাসির মাংস সবার প্রিয়, সবাই খায়, দাদুও খায়। মুরগির মাংস হলে একটা সমস্যা থাকে যে আমরা সবাই খাবো কিন্তু দাদু খাবে না, দাদুর জন্য আলাদা এক্সট্রা কিছু তরকারি করতে হবে। তো আজকে আর সেই ঝামেলা নেই, একেবারে খাসির মাংস রান্না করে নেবো, রান্নার কাজ শেষ হয়ে যাবে। ওই একটা তরকারি রান্না করব ভাবছি। তো চলো আজকে কি করছি না করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর হ্যাঁ, আজকে কিন্তু সোনা পাপার ইঞ্জেকশনের ডেট আছে। কালকে গিয়েছিলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে, তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা জানো। বেকার বেকার ঘুরে এসেছি, তো বলেছে আজকে ইঞ্জেকশনটা হবে। তো আমি ভাবছি সকাল সকাল রান্নাবান্না সেরে নিয়ে কাজকর্ম সেরে নিয়ে ওকে নিয়ে ইঞ্জেকশন করতে যাবো, যেহেতু জোগাড় আছেই সব কিছু। তো চলো গিয়ে ঝটপট রান্নাটা করে নিই আগে। সকালবেলায় কিছু খাওয়া দাওয়া না করেই কাজকর্ম সেরে বসে পড়েছি রান্না করতে। একেবারে গরম গরম মাংস ভাত খাবো সেই লোভে তাড়াহুড়ো করে রান্না করতে শুরু করে দিয়েছি। তো মাংস কাটা ধোয়া বাছা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ কালকে যখন মা মাংস নিয়েছিল তখন সন্ধ্যাবেলায় মাংসগুলো ভালো করে বেছে ধুয়ে গরম করে মা রেখেছিল। যেহেতু গ্যাস নেই সেই জন্য ওর বেশি রাত্রে করা যাবে না বলে সন্ধ্যাবেলায় করে নিয়েছিল। তো এখন আমি ফাইনালি মাংসগুলো কষতে বসিয়ে দিয়েছি। তারপরে দেখছি ব্যাগের মধ্যে করলা আছে, কালকে শনিবার, তো সেই জন্য ভাবলাম আজকে শুক্রবারেই করলাগুলো ভেজে নিই, শনিবারে তেতো খেতে নেই সেই জন্য। তো মাংসতে এদিকে আমি জলও দিয়ে দিয়েছি, মাংসটা অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হবে যেহেতু খাসির মাংস। তো প্রেসার কুকারে দেবো ভেবেছিলাম, তারপরে দেখলাম না, আবার প্রেসার কুকারটা এটো হবে, কড়াইয়েই করে নিই। রান্না বান্না করে কাজকর্ম গুছিয়ে বাসনপত্র মাজতে গিয়ে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় বেলা 11:30টা বেজে গেছিলো। সেই জন্য খাওয়া দাওয়া বাকি রেখেই তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি। কালকে যেই শাড়ি ব্লাউজটা পরে গেছিলাম সেটাই পরে নিয়েছি, কারণ কালকে বৃষ্টিতে একটু ভিজেছিলাম, শাড়িটা কাচতেই হবে, সেই জন্য অন্যটা আর পরিনি, ওটা পরেই চলে যাচ্ছি। দিদাকে নিয়ে গেছিলাম কারণ মায়ের শরীরটা খারাপ ছিল। মা সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারেনি, পুরো শরীরে ব্যথা ছিল, তো সেই জন্য দিদাকে বললাম তুমিই চলো, মাকে আর হাঁটিয়ে হাঁটিয়ে অত দূর নিয়ে যাচ্ছি না। বাড়িতে থাকতেই সোনা পাপার বিশাল ঘুম পেয়েছিল, তাও আমি ওকে নিয়ে হাঁটতে শুরু করেছিলাম। পৌঁছে গিয়ে দেখছি সোনা পাপা কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছিল। তারপরে ইঞ্জেকশন করে আমি স্কুল থেকে বেরিয়ে চলে আসছিলাম। আর সেই মুহূর্তে কয়েকটা মেয়ে বলা বলি করছিল, এই এখানে গিয়ে ভিডিও বানাচ্ছে। তো সবাই আমাকে আঙুল দিয়ে দেখাচ্ছে, এই দেখ এই মেয়েটা ভিডিও বানাচ্ছে। মনে হচ্ছে আমি না জানি ভিডিও বানিয়ে কতটা অপরাধ করে ফেলেছি। তারপরে কেউ একজন বলতে শুনলাম, সে বলছে আমার ভিডিও করো না। আমি ভাবছি যে আমি কখন ওদের ভিডিও করতে এসেছি, আমি তো নিজের ভিডিও করছি। কিছু কিছু মানুষ ভিডিও বানানোটাকে এতটাই খারাপ কাজ মনে করে, কেন জানি না, এরকম মানসিকতা কেন তাদের তৈরি হয় সেটাই বুঝতে পারি না। মনে করলাম ইঞ্জেকশন করার সময় তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, কিভাবে করছে না করছে। তো এটা হলো ওর সেকেন্ড ডোজ পোলিওর। তো এটা সেকেন্ড ডোজে একটাই ইঞ্জেকশন করলো, আর প্রথম ডোজটাতে 2টো ইঞ্জেকশন করেছিল। একটা করে ছেড়ে দিল, চলে আসছি বাড়ি। আর বিশাল রোদ পড়েছে, সোনা বাবাকে তো ঢেকে নিয়েছি আঁচল দিয়ে। ভিডিও করতে দিল না ইঞ্জেকশন করার সময়, সেই জন্য শেয়ার করতে পারলাম না। কালকের ভিডিওতে তো তোমাদেরকে বলেছি যে ওই পাড়া গেলে একটু ঠাম্মিদের বাড়িতে ঢুকি, তো সেরকম আজকেও ঢুকেছে ঠাম্মিদের বাড়িতে। ঠাম্মি সেই বারান্দার পাশেই বসেছিল, আর যাওয়ার সাথে সাথে কাকি নিয়ে নিয়েছে সোনা বাবাকে কোলে, আর এখন দুই বিয়ানে গল্প করছে, দিদি শাশুড়ি আর ঠাম শাশুড়ি। বাড়ি আসার পরে একেবারে টানা কয়েক ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, চারিদিক তো একেবারে জলমগ্ন হয়ে গিয়েছে। বাড়িতে ঢোকার পথটা তো দেখলেই কাদায় কাদায় ভর্তি, এই দেখো পুরোটা একেবারে জলে কাদায় ভর্তি হয়ে গেছে। এখনো পর্যন্ত জল গড়াচ্ছে হালকা হালকা। আধা ঘন্টা হয়ে গেল বৃষ্টি থেমে গেছে, এখনো জল গড়াচ্ছে, মানে ভাবো কি হারে বৃষ্টি হয়েছে। আর চারিদিকটা দেখেছো একেবারে নিস্তেজ হয়ে গেছে বৃষ্টিতে। আর এই যে আমাদের বাড়িতে নীলকণ্ঠ ফুলের গাছ হয়েছে কত বড়, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে চোখে পড়লো সেই জন্য ভাবলাম দেখিয়ে দিই। সোনা পাপাকে ইঞ্জেকশন করে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করেছে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত বৃষ্টি হলো, সন্ধ্যা লেগে গেল প্রায়, মানে আলো দেখে বুঝতে পারছো একেবারে সন্ধ্যা লেগে গেছে, 6টা বাজতে গেল। আর এই দেখো এরকম পুরিয়াতে করে ওষুধ দিয়েছিল জ্বর আসলে খাওয়ানোর জন্য, তো একবার খাইয়েছি আর একবার রাত্রি খাওয়াবো। জানি না দিনের বেলায় জ্বরটা আসেনি, হাত পা নাড়াচ্ছে, একটু ব্যথা করছে, কান্না করছে, রাত্রিবেলায় কি হবে বুঝতে পারছি না। আর বৃষ্টিতে তো একেবারে চারিদিক ভাসিয়ে দিল, এতটা বৃষ্টি হলো। আর লোকে কেন জানি না মানে ভিডিও করাটাকে এতটা খারাপ ভাবে, কিছু কিছু লোক, সবার কথা বলছি না, অনেকেই আছে যারা মনে করে ভিডিও করা মানে একটা বিশাল খারাপ কাজ, সাংঘাতিক একটা মারাত্মক কিছু ব্যাপার।
জানি না কেন এরকম চিন্তাধারা নিয়ে মনের মধ্যে কেন পুষে রাখে বুঝতে পারি না। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। বৃষ্টির জন্য তো আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না, ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম দিনটা। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকের ভিডিও।